জনাব তারেক রহমান মানুষকে কতটুকু ভালোবাসে, তার সামনে যখন যেটা আসে সেটাই একবার তিনি চালিয়ে দেখতে চান। যেমন গতকালকের একটি ভিডিও, তিনি একটি কভার ভ্যান চালাচ্ছিলেন, আর এই জিনিসটি অনেক মানুষেরই হৃদয়ের মধ্যে আরো একবার ভালোবাসার জায়গা অর্জন হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন তারেক রহমান বাংলাদেশের একজন সরকার, তিনি জিয়া পরিবারের একজন রাজপুত্র। সেই রাজপুত্র যখন ভ্যান গাড়ি চালায় বা কভার ভ্যান চালায় তখন এটা সবার কাছে ভালো লাগে। আপনারা কি অতীতে কখনো দেখেছেন বাংলাদেশের কোনো সরকার এইভাবে কভার ভ্যান চালাচ্ছে? না, আমি জানি আপনারা দেখেননি। এটাই আপনাদের সর্বপ্রথম দেখা। কিছুদিন আগেও আপনারা দেখেছেন জনাব তারেক রহমান একটি গো কার্ট চালিয়েছেন। তার আগে আরো অনেক কিছুই তিনি চালাচ্ছেন, তার অভিজ্ঞতা রয়েছে এই সকল জিনিসগুলো চালানোর। এইগুলো দেখেও আপনারা একজন মানুষকে নিয়ে কিভাবে হাসাহাসি করেন। কখনোই কোনো সরকারকে দেখেছেন পায়ে হেঁটে তার কার্যালয়ে যেতে? জনাব তারেক রহমান তার নিজের পায়ে হেঁটে তার কার্যালয়ে যাচ্ছিলেন। আর এটা নিয়ে অনেকে মজা করছেন, জনাব তারেক রহমান নাকি নিজের পায়ে হাঁটা শিখেছে। মানে একটা মানুষ যতই ভালো কাজ করতে চায় আপনারা পিছন থেকে ততই তাকে টেনে ধরার চেষ্টা করে যাচ্ছেন। কেন আপনাদের এই চেষ্টা? এই সকল চেষ্টার অবসান ঘটিয়ে জনাব তারেক রহমান বলে দিয়েছে সেই রামিসা হত্যাকারীর বিচার করা হবে 1 মাসের মধ্যে। আপনাদের সবার মুখে যেন লাথি পড়েছে যারা তাকে নিয়ে হাসাহাসি করছিলেন। আমাদের বাংলাদেশের বর্তমান সরকার কতটা সাধারণ সেটা তার ড্রেস আপ দেখলে বোঝা যায়। তার পরনে একটি নর্মাল গেঞ্জি বা একটি প্যান্ট থাকে, নর্মাল জুতো পরেই তিনি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে এবং সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকে। দেখলে বোঝাই যায় না সে আমাদের বাংলাদেশের সরকার। আমরা এরকম একজন সরকারই চেয়েছিলাম যে সাধারণ মানুষের সাথে মিশে থাকবে, যে রাস্তার জ্যামে আমাদের সাথে দাঁড়িয়ে থাকবে। আর সেটাই আমরা তার মাঝে খুঁজে পাচ্ছি। ইনশাল্লাহ এই জনাব তারেক রহমানের হাত ধরে নতুন কিছু দেখতে পারবে বাংলাদেশ।